হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে বানাবো ঝাল সুজি। এটাকে মনে হয় সুজির উপমাও বলে। তো যাই হোক, এখানে সুজি নিয়েছি, এখানে আছে বাদাম, কাঁচা লঙ্কা, এখানে টমেটো, এখানে আছে আলু, গাজর আর বিম কড়াই কুচিয়ে রেখেছি। সুজিটা আমি আগে একটু ভেজে নেব। এটা জাস্ট একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, যাতে দিলে কড়াই জড়িয়ে না যায়, একটু দানা দানা থাকে, সেই জন্য। দেখো সুজিটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, এবার বাদামটা ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেছে, ওই তেলেতেই আমি একটু সর্ষে দিয়ে দিলাম ফোড়ন। তোমাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে একটু দিতে পারো, আমার কাছে নেই তাই দিলাম না। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে দেবো। তোমরা চাইলে একটু পেঁয়াজও দিতে পারো, আমার সোমবার তাই জন্য আমি আজকে পেঁয়াজ দিলাম না, এমনি নিরামিষই দেখাচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করে নেব সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। সুজি আর বাদামটা এবার দিয়ে দিলাম। সুজি আর বাদামটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম এবার, যাতে সুজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার ঝাল সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। বলেছিলাম না যে সুজিটা ভাজলে বেশি কড়াই লাগে না। দেখো, তো সোমবারের থালি দেখো একদম রেডি। এখানে আছে রুটি, এখানে আছে কাঁচকলা আর আলুর দম, এখানে আছে নিরামিষ একটা কুমড়ো আলু বিম কড়াইয়ের সবজি, এখানে যে উপমা করেছিলাম সুজির সেটা, এখানে একটা সন্দেশ রয়েছে, এখানে আম রয়েছে, এখানে দই রয়েছে। তো সোমবারের থালি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখন এই পর্যন্ত, চলো টাটা।